আপনারা কি জানেন নামের পাশে শুধু ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে নাকি? আপনাদের ধারণা হলো কি নামের পাশে এতগুলো ডিগ্রি থাকলে তাকে মনে হয় শিক্ষিত লোক বলে, তাই না? মনে রাখবেন, নামের পাশে ডিগ্রির নাম শিক্ষিত লোক নয়। বাস্তবটাই বললাম। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। যিনি শিক্ষাটা নেবেন তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কাকে বলে? এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুণে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার কাকে বলে? 10টায় গেল 4টে এলো, একে টিচার বলে না। টিচার হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্ডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার। টিচার হতে গেলে তোমার চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, এতটুকু সম্মানটুকু করতাম। এই জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বসে আছে, আমার পরিচিত মানুষ যারা বসে আছে তারা জানে। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। শিক্ষক ছাত্রকে নিজের পুত্র বলে মনে করত, আর ছাত্র শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত। আর এখন কি হয়েছে শুনবেন? প্রায় জায়গাতে, সব জায়গায় নয়, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু। বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বে ঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? প্রায় জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss. Health loss is nothing loss. But character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই আপনাদেরকে বলেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভালো লোক কাকে বলে? ভালো লোক কাকে বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, ধর্মের কাজ করলে তাকে ভালো লোক বলে না। শুনে রেখে দিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যক্তি হলো ওই লোকটা, সৎ ব্যক্তি হলো ওই লোকটা যার 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে এই দুটো জিনিস যার ঠিক আছে, ওই লোকটাই হলো পারফেক্ট মানুষ। 2 ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া, অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন। পরনিন্দা, পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করুন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। বাস্তবটাই বললাম, কি হিন্দু কি মুসলিম, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আর আমার বক্তব্যতে আমি বেশ কিছু জায়গায় হাই স্কুল কলেজ টলেজগুলোকে আলোচনা করতে গিয়ে আমি ঠিক এই ধরনের কিছু বেশ কথা বলে থাকি, যেটা হিন্দু মুসলিম সমন্বয়। এ বাজারের জলসা, যারা যে সমস্ত ভাইয়েরা দোকান খুলে বসে আছেন বা দোকানে বসে আছেন, আপনি ব্যবসা করছেন, আপনি কি জানেন ব্যবসা শব্দটার ফুল ফর্ম? বয়জফলা বদন্তের সয়াকার, বয়জফলায় ব্যবহার। যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারি বেশি দিন চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। কোনো দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, দুদিন খদ্দের যাবে, 3 দিনের মাথার খদ্দের যাবে না। কম্পিটিশন মার্কেট, পাশের দোকান থেকে মাল কিনে নিয়ে বাড়ি যাবে, আপনাকে বসে বসে মাছি মারতে হবে। তো বয়জফলায় ব্যবহার, বয় হলো বচন, দন্তের সয়াকারে হলো সাধুতা, বিশ্বাস। বিশ্বাস বিশ্বাস মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালই দেবে না, ব্যবসাই চলবে না। তো ব্যবহার, বচন, সাধুতা, এই 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। এই 3 গুণে গুণান্বিত ছিলেন একজন ব্যক্তি, এই পৃথিবীতে এসেছিলেন। ব্যক্তিটির নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে আসছি, টিচার শব্দটাকে ভাঙছিলাম। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে। এ থেকে এবিলিটি, দক্ষতা দেখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে। এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আরডি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। এই ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি সীতাপুর বাজারে? আমার বলার উদ্দেশ্য হলো এটাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছেন। আসুন, আমি একজন টিচার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টিচার। 2 টিচারের পার্থক্যটা কি? আসমান আর জমিন তফাৎ। চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, চমকে যাবেন শুনলে। পৃথিবীতে এই সীতাপুর কেন, জাঙ্গিপাড়া থানা, জগৎবল্লভপুর থানা কেন, হুগলি জেলা কেন, পশ্চিমবঙ্গ তো দূরের কথা, ভারতবর্ষ তো দূরের কথা, সারা পৃথিবীতে এমন কোন টিচারকে আপনারা দেখেছেন বলতে পারেন? সারা পৃথিবীতে এমন কোন টিচারকে দেখেছেন আপনারা? কি কেউ বলতে পারবেন আমাকে, যিনি বলবেন যে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 60 বছর টিচিং করেছি, 60 বছর টিচিং করেছি, আমার এই শিক্ষকতার জীবনে এই 60 বছরের ভিতরে যত ছেলে মেয়ে পড়িয়েছি, প্রত্যেকটা ছেলে মেয়ে 100% পারফেক্ট বলতে পারবে? আরে ভাই বলুন না, পারবে? যে আমি যত ছেলে মেয়ে পড়িয়েছি সবকটা 100% সঠিক বলতে পারবে কি? পারবে না। তবে এতটুকু তিনি বলতে পারবেন যে আমার জ্ঞান মতে আমি যত ছেলে মেয়ে পড়িয়েছি 99.9% ভালো হতে পারে, 2-1টা চোটছাচড় হলে হতে পারে, ঠিক কিনা? কিন্তু দেখুন, ভাবতে পারবেন না, কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের আবির্ভাব ঘটেছিল। সেই টিচারের জন্ম হলো কবে জানেন? 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবার। তার ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে
জুন মাসের 8 তারিখ সোমবার। এগুলো মনে রাখবেন। 570 খ্রিস্টাব্দে তার জন্ম, 29 আগস্ট সোমবার। আর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 62 বছর জীবনে পৃথিবীতে তিনি ছিলেন। পৃথিবীতে যত ছাত্রছাত্রী তৈরি করেছেন তাদেরকে বলে সাহাবী সাহাবিয়া। যত ছাত্রছাত্রী তৈরি করেছেন, করেই তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। ইন্নামা বুইস্তু, তিনি নিজেই বলছেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। তিনি নিজেই বলছেন আমার সমস্ত ছাত্রছাত্রীরা প্রত্যেকটা নক্ষত্রের ন্যায় যাকে অনুসরণ করবে তার মাধ্যমে জান্নাত পেয়ে যাবে। ভাবতে পেরেছেন আপনারা? সেই টিচারটির নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।